ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগন্নাথের মন্ত্র দিয়ে ব্লগটা আমি শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সেদিন উল্টো রথের দিন, তাই ভগবানের কাছে প্রসাদ নিবেদন করার জন্য আমি ভগবানের প্রিয় একটা মিষ্টি বলতে পারো, জিভে গজা বানাচ্ছি, চেষ্টা করছি বানানো। আর বানানোর উদ্দেশ্য, পাশের বাড়িতে একজনের বাড়িতে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে থাকেন, তাই ওনার বাড়িতে আমি পুজো নিয়ে যাব। তাই তার জন্য দেখো প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। আর শুধু জিভে গজাই বানাচ্ছি, আর কিছু তাড়াহুড়ো করে বানাতে পারিনি, কারণ সকাল সকাল পুজো হয়ে যায়। সকালের ভোগটা যেহেতু আমি দিচ্ছি, এবার তাও 5টার সময় উঠে 5:30টার সময় এগুলো স্নান করে তারপরে করেছি। দেখো আমার রেডি হয়ে গেছে। আর তারপরে ফলও সব সাজিয়ে নিলাম, যেমন চিড়ে, বাতাসা, বিভিন্ন ধরনের ফল, ফুল, জুঁই ফুল নিয়েছিলাম। এই দেখো প্রিয় কাঁঠাল। তা চলে এসেছি জগন্নাথের মাসির বাড়িতে। এই দেখো ওখানে ভোগ নিবেদনও হয়ে গেছে। আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, ঠিকভাবে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ অনেকের ভিড় ছিল। আর বুঝতেই তো পারছো ঠাকুরের স্থানে। এবার দেখো ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যতটা সম্ভব। আমি যে ফুলের মালা দিয়েছিলাম, জুঁই ফুলের মালা, ওটা উনি ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছেন দেবীর গলায়, জগন্নাথ বলরাম দেবের গলায়। তো দেখো এখানে প্রভুর যেহেতু ভোগ নিবেদন করা হচ্ছিল, তাই এখানে একটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তারপরে প্রভুর ভোগ নিবেদন করা হয়ে গেলে উনি লাল কাপড়টা সরাতে বললেন, তাই সরানো হলো। সত্যি কথা বলতে কি, মনটা খুব খারাপ হচ্ছিল, কারণ কি এই কটা দিন খুব জমজমাটি করে কেটেছে, বাচ্চাগুলো খুব আনন্দ করেছে। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, আমরা সবাই মিলে আনন্দ করতাম, সেই আনন্দটা আর থাকবে না। আবার আগের বছর অপেক্ষা করে বসে থাকতে হবে। তাই প্রভুর নাম স্মরণ করে আরও একবার বলছি, জয় জগন্নাথ। দেখতে দেখতে 8টা দিন কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। আজ যে প্রভুর ফেরার দিন, প্রভু উপস্থিতিতে সত্যি পুরো বাড়িটা যেন আলো হয়েছিল। আজ উনি চলে যাবেন ভাবলেই মনটা কেমন ভারী হয়ে আসছে, তাই না? সত্যি কথা বলতে কি, রথের এই কটা দিন ভগবান যেন একদম ঘরের মানুষ হয়ে যান, তাই না? তো দেখো আমাদের ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমরা এই প্রসাদগুলোকে সব একসঙ্গে মিশিয়ে গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। এবার তার জন্য দেখো প্রস্তুতি করা হচ্ছে, সব একসঙ্গে ফলমূলগুলো দেখো মিশিয়ে মাখা হচ্ছে, সবাই মিলে মাখছি। আর সবাই মিলে গিয়ে কম কম করে দিয়ে আসবো সবাইকে। আর প্রসাদ বিতরণ করে যা মজা তোমাদের কি বলবো। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, তোমাদের সত্যি কথা বলতে কি প্রসাদ বিতরণ করার ক্লিপ নিতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল বাইরে। রথযাত্রার সময় বৃষ্টি সেটা তো হবেই। আমাদের দেখো মাখা এখানে কমপ্লিট। এবার আমরা নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। এবার চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় জগন্নাথ। সবাইকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।